সম্মানিত সুধী, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ওয়ারিশ সম্পত্তি বন্টননামা দলিল ছাড়া যদি নামজারি করা হয় সেটি টিকবে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা দেখি যে অনেক ওয়ারিশ সম্পত্তি অনেকে বন্টননামা দলিল না করে দাগে দাগে নিজের নামে নামজারি করে ফেলে, যা ভবিষ্যতের জন্য সমস্যার সম্মুখীন হতে পারে। প্রথমে জেনে নেই সমস্যাগুলো কি হতে পারে। ধরেন 5 ভাইয়ের জায়গা নিজের নামে নিজের মতো করে নামজারি করে ফেললো, পরবর্তীতে দেখা গেল অন্য 3 ভাই সেটা মেনে নিতে পারলো না। এতে করে তারা পরবর্তীতে এই যে খতিয়ানটা করেছে সেটা বাতিলের জন্য সংশোধনী মামলা করতে পারে। অন্যদিকে দেখা গেল যে নামজারি যারা করেছে তারা দাগ অনুসারে পছন্দমতো স্থানে জায়গা দখল নিল, যা অন্য মালিকেরা সেটা মেনে নিতে পারলো না। ওয়ারিশ সম্পত্তির মালিকেরা যখন দলিল ছাড়া দাগে দাগে নামজারি করে ফেলে, পরবর্তীতে দখল নিতে গেলে একটা বাকবিতণ্ডা শুরু হয়। জায়গা কম বেশি এই জাতীয় সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। এখন জেনে নেওয়া যাক এই সমস্যার সমাধান কি। ওয়ারিশ সম্পত্তি প্রথমে মালিকানা অনুসারে অংশনামা বা বন্টননামা একটা দলিল করে নিতে হবে। এতে প্রত্যেক মালিকের নাম অনুসারে তার কতটুকু অংশ প্রাপ্য হবে সেটা উল্লেখ থাকবে দলিলের মধ্যে। এই অংশনামা বা বন্টননামা দলিল দিয়ে প্রত্যেকে তার প্রাপ্য অনুসারে একটা খতিয়ান সবার নামে বা আলাদা করে যে যার যার নামে নামজারি খতিয়ান তৈরি করে নিতে পারবে। অংশনামা বা বন্টননামা দলিলে যেহেতু দিক নির্দেশনা অনুসারে কে কোন দিকে জায়গা দখল পাবে সেটা উল্লেখ থাকবে, সেক্ষেত্রে নিজেদের মধ্যে জায়গা দখলে কোনো সমস্যা হবে না বা ভবিষ্যতে তাদের ওয়ারিশ সমস্যার সম্মুখীন হবে না। আপনারা জায়গা জমি সংক্রান্ত এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকুন। এটি ভবিষ্যৎ প্রয়োজনে কাজে লাগতে পারে, তাই আপনার ওয়ালে শেয়ার করে রাখুন। এতে করে আপনার অন্যান্য বন্ধুরা আপনার এটি দেখে উপকৃত হবে। ধন্যবাদ।